আজ এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 218 নম্বর পেজের আমি অঙ্কগুলো আজকে শেখাবো। 218 নম্বর পেজের একের অঙ্কটা দেখো। 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত হবে? দেখো, 5 বছরের মোট সুদ আসলে 1/5, তার মানে ধরে নিলাম সুদ হচ্ছে 1 টাকা, আসল হচ্ছে 5 টাকা। তাহলে সুদের হার কত হবে? না, সুদ ইন্টু 100, আসল ইন্টু সময়। এখানে সুদ যেহেতু 1 টাকা, তাই এখানে 1 লিখলাম, 1 ইন্টু 100, আর নিচে 5 হচ্ছে তোমার বছর, আর এখানে 5 হচ্ছে আসল ধরেছি, তাই এখানে 5 দিয়ে আমি কাটলাম, 20 হলো, এই 5 দিয়ে কেটে 4, তার মানে 4 4 4%। অপশান এরটা হবে। 2 নম্বরটা দেখো, x²/x = 7 সমীকরণের বীজ এবং বীজদ্বয় কত কত হবে? দেখো, আমি টুকেছি। প্রথমে আমি x²/x = 7 লিখলাম। এবার আমি এটাকে নিচে 1 দিয়ে কোণাকুণি গুণ করলাম। x² এর সঙ্গে x², x এর সঙ্গে 7 গুণ করলে 7x। 7xটা এরপর এলো, 0 হয়ে গেল। এখান থেকে x কমন গেল, x - 7। একটা হচ্ছে x=0, যেটা দ্বিঘাত সমীকরণ, আর একটা x - 7 = 0, x = 7। তার মানে x এর দুটো মান বেরোলো, একটা 0, একটা 7। অপশান সি এরটা। 3 অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটো পরস্পর লম্ব। এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? দেখো, আমি এখানে ত্রিভুজ এঁকে নিয়েছি। এ বি হচ্ছে এখান থেকে 4 সেমি, এসি হচ্ছে তোমার 3 সেমি বলে দিয়েছে। আর এখান থেকে যে অতিভুজটা বেরোবে, এটা লম্ব, এটা ভূমি, যদি পরস্পর লম্বটা, তাহলে এটা হচ্ছে ব্যাস হবে। তাকে অর্ধেক করলে ব্যাসার্ধ, তাহলে আমি ব্যাসটাকে বের করে নিই। তো BC = √4² + 3² মানে 4² 16, 3² 9, যোগ করে 25। BC = 5, 25 বর্গমূল 5। তাহলে এটা আসছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 5 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 5/2 মানে 2.5। অপশান বি এরটা। 4 অঙ্কটা দেখো, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 36 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন হবে কত, বের করতে হবে। দেখো, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 12x। আর আমরা জানি, যদি 12x কেন বললাম না, সবকটা একটা ঘনকের মোট 12খানা ধার হয়। আর যেহেতু সংখ্যাটা 12, আর তার সঙ্গে তার দৈর্ঘ্যটা হচ্ছে x করে ধরেছি, তার মানে এক একটা x করে হলে 12x হচ্ছে। তার মানে তাই ধারগুলির সমষ্টি 12x, আর ওরা বলছে 36। তাহলে x এর মান কত হচ্ছে? 12 দিয়ে ভাগ করলে 3, তাই x এর মান 3 সেমি, মানে একটা বাহু হচ্ছে 3 সেমি করে। আর ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, তাই 3-এর কিউব মানে 27, তাই 27 ঘনসেমি। অপশান এরটা। 5 অঙ্কটা দেখো, 7π/12 কোনটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? খুব ইজি জিনিস এটা। 7π/12 ইন্টু ষষ্ঠী পদ্ধতি হলে 180/π করতে হয়। পাই কেটে গেল, 12 দিয়ে কাটলে 15, 7 15 105, 105 ডিগ্রি, অর্থাৎ ডি এর অঙ্ক, ডি এর অপশানটা। 6টা দেখো, 2 8 2 3 4 8 5 9 5 6 এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলছে। তো আমি আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম। সাজানোর পর দেখো, 2 2 3 5 5 এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এটা মোট সংখ্যা আছে 9টা, তাই নাম্বার অফ টার্ম হচ্ছে 9। মধ্যমার ফর্মুলা হচ্ছে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, বিজোড়ের ফর্মুলা হচ্ছে n+1/2, তাই n এর মান 9, 1 এ 10, 10 2 দিয়ে ভাগ করলে 5, 5তম সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5, মানে 5ই হচ্ছে, তাই উত্তর হবে 5। অপশান ডি এরটা। 2 এর উত্তরগুলো দেখো, 2 এরগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 অঙ্কটা বলছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পর বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণটা কী হবে, বের করতে বলেছে। তো দেখো, আমি এটা বার্ষিক মূলধন বের করে নেবো, তারপর অনুপাত করবো, বুঝতে পারবো। প্রথমে আমরা এর মূলধন বের করছি, বার্ষিক। এ হচ্ছে 10,000 টাকা করে দিয়েছে, 12 মাস যদি হয়ে থাকে, তার মানে 1,20,000 টাকা হচ্ছে। বি এর মূলধন 20,000 টাকা করে 6 মাস দিয়েছে, তাই গুণ করলে হচ্ছে 1,20,000 টাকা। এবার যদি আমরা দুটি দেখছি সমান আছে, তার মানে এদের লভ্যাংশ অনুপাত করলে দুজনেই সমান সমান পাবে, তাই উত্তরটা হবে সমান। 2 এটা দেখো, -√3 - 2 এর অনুবন্ধী করণী কত হবে?
আগে অনুবন্ধী করণী করতে গেলে আগে করণী নিরসক করতে হয়, তাই আমি কি করলাম -√3 -2কে নিরসক করলে হচ্ছে যদি যা থাকবে অপোজিট সাইন, তাহলে -√3টা না মাঝেরটা হবে -√3 + 2 হবে নিরসক। এবার এটাকে যদি অনুবন্ধী করণী করি তাহলে আমাকে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে √3 - 2, এটা হচ্ছে অনুবন্ধী করণী। এইভাবে সমাধান করবে। 3 অঙ্কটা দেখো, 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো আমি দুটো এঁকে নিয়েছি, একটা 7 সেমি দিয়ে 3 সেমি, দুটো কেন্দ্রদ্বয়ে একটা স্পর্শক, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 আর 3 যোগ করলে 10 সেমি, উত্তর দুটো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 10 সেমি। 4 অঙ্কটা দেখো, একই ভূমি ব্যাস একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতা অনুপাত কত হবে? তো যেহেতু এদের ভূমি ব্যাস আর আয়তন একই, তাই আমি একটু অঙ্কটা কীভাবে করছি, এখানে আমি চোঙের আয়তন πr²h, শঙ্কুর আয়তন 1/3 πr², দুটোই তো সমান বলে দিয়েছে। আর এখান থেকে আমরা ব্যাসও সমান, উচ্চতা বের করতে বলছে। উচ্চতাটাকে আমরা কী করেছি, এটাকে 1 ধরে নিয়েছি, এটাকে 2 ধরে নিয়েছি, তাই πr²h1 1/3 πr²h2, দুজনের আয়তন যেহেতু সমান তাই এটা শর্তাংশটাকে সমান সমান করে নিয়েছি। এবার আমরা এখান থেকে পাই কেটে দিলাম, আর এখান থেকে r² কেটে যাচ্ছে, এখানে নিচে কেটে দিয়েছি, আর এখান থেকে h এর মান তাহলে 1 দাঁড়াচ্ছে, আর h2 এর মান 3, তার মানে h1:h2 = 1:3, উত্তরটা হবে এটা। 5 অঙ্কটা দেখো, cos² θ - sin² θ = 1/x, আমাকে cos4 θ - sin4 θ এর মান বের করতে হবে। তো প্রথমে আমি আগে মানটা টুকে নিয়েছি, cos² θ sin² θ 1/x, এখান থেকে cos4 θ - sin4 θটাকে ভাঙিয়ে নিয়েছি, স্কোয়ারের হোল স্কোয়ার, মানে cos² θ এর হোল স্কোয়ার sin² θ এর হোল স্কোয়ার করার পর, তার মানে কি এটা a² - b² ফর্মুলা পড়লো, a + b a - b, সুতরাং cos² θ প্লাস sin² θ cos² θ - sin² θ। এবার আমি এখান থেকে cos² + sin² এর মান যে আমরা জানি 1, মানে sin² + cos² এর মান 1, যে একই ব্যাপার, তাই এটা আমি 1 করে নিয়েছি। আর cos² θ - sin² θ এর মান হচ্ছে 1/x, গুণ করে আসছে 1/x, উত্তর হবে 1/x। 6 অঙ্কটা দেখো, x1 x2 x3 xn যদি হয়, এদের গড় হচ্ছে x বার, kx1 kx2 kx3 kn এর বার, তাহলে গড় কত হবে না একই রকম। দেখো এর আমি এখানে করেছি, দেখো এইখান থেকে লিখে x বার, তাহলে এটাও হবে কি গড় kx বার হবে। এইভাবে সমাধান করবে। এবার 3 সত্য মিথ্যাগুলো সলভ করছি। একেরটা, প্রতি বছর r% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হয়, তবে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? এখানে উত্তরটা বলে দিয়েছে, p/1 - r/100, এখানে পাওয়ারটা বছরটা হচ্ছে n। প্রতি বছর r% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হবে। ধরে নিচ্ছি মেশিনটার মূল্য ছিল a টাকা, তাহলে এর ওপর 1 - r/100, যে জন্য হ্রাস পাচ্ছে যেন মাইনাস করলাম, এখানে বছরটা n বছর n লিখলাম, সমান সমান কত টাকা হবে, p টাকা হবে বলেছে। তাহলে a = এই পুরো ডিজিটটা p এর তলায় চলে যাবে, মানে ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, p/1 - r/100 নাম্বারের টার্ম, এটাই বইতে আছে, তাই এটা সত্য বলে বিবেচনা করলাম। 2 দেখো, a সমানুপাতিক b, b সমানুপাতিক c, c সমানুপাতিক c², a সমানুপাতিক c², এটা বলেছে হবে। দেখি আমাদের কি হয়। প্রথমে a সমানুপাতিক b, a সমান k1b, আর b সমানুপাতিক c, b সমান k2c। এখান থেকে আমরা b এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, a k1 k2, b এর জায়গায় k2c, তার মানে k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে a সমানুপাতিক c, ওরা বলছে a সমানুপাতিক c², তাই এটা মিথ্যা। 3 অঙ্কটা দেখো, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ।
দেখো 3 নম্বরটা, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ হচ্ছে সবসময় স্থূলকোণ হয়। আমি আগের দিনই বলেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার থেকে ছোট হলে স্থূলকোণ হয়, তার থেকেও যদি বড় হয় তাহলে খুব সূক্ষ্মকোণ হয়। কিন্তু এখানে বলেছে ক্ষুদ্রতর, তাই এটা হবে স্থূলকোণ। ওদের এটা হচ্ছে মিথ্যা বলে বিবেচনা করলাম। 4 অঙ্কটা দেখো, কোনো নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে ওই গোলকের ব্যাসার্ধ হবে 4 একক। তো দেখো আমাদের কি হয় দেখি, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার ওরা বলছে 48 পাই, তাহলে পাই পাই কেটে গেল, 3টা কি ভাগ হলো, 16 হলো। আর যেহেতু স্কোয়ার আছে ওপরে গিয়ে 8টাকে বর্গমূল করলাম, আর স্কোয়ারটাকে বর্গমূল করলাম, 16 বর্গমূল 4, তাহলে আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, তাহলে উত্তরটা হবে সত্য। 5এটা দেখো, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 মানে 90 ডিগ্রি। দেখা যাক কি হয়। আমরা আগে বের করে নেবো সাইন 30-র মান আমরা কি জানি, সাইন 30-র মান হচ্ছে 1/2 আর সাইন 60-র মান হচ্ছে √3/2। যোগ করলাম, যোগ করলে 2 এলসিএম হলো, ভাগ করলে 1 প্লাস √3, 1টা 1 থাকলো, √3-র মান 1.732, যোগ করে আছে 2.732। এবার 2.732কে নিজে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1-এর বেশি আসছে। আর সাইন 90-এর মান যেহেতু 1, দেখো ভালো করে, সাইন 90-র মান হচ্ছে 1, তাহলে এটা তার মানে সাইন 90 এটা 1, এটা 1-এর বেশি, তার মানে হিসাব মতো গ্রেটার দ্যান হচ্ছে, সুতরাং ওদের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, তাই এটা সত্য। 6 অঙ্কটা দেখো, 102, 104, 117, 102, 118, 104, 120, 104, 122, 102, 104 এই তথ্যগুলির মধ্যে সংখ্যাগুলো 102 বলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাগুলো লিখেছি সেই সংখ্যাগুলো হচ্ছে, এর মধ্যে 104 আছে 4টে, 102 আছে 3টে, অর্থাৎ 104টা বেশি আছে, তাই ওরা বলছে 102, 3টে 102, তাই ওদেরটা ভুল। আমাদের 104 যেহেতু বেশি আছে তাই সংখ্যাগুলো 104 হবে, তাই এটা মিথ্যে বলে বিবেচনা করলাম। অঙ্কগুলোকে ভালো করে শেখো এবং প্র্যাকটিস করো। আমি সবসময় চাই ভিডিওটাকে ছোট করে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কটা শিখে ভালো করে পরীক্ষা দিতে পারো।